ব্লাউজ কাটিং ও সেলাই করা যে এত সহজ এটা তো আগে আপনি জানতেন না। আজকে এই ভিডিওটা দেখার পর আপনি জানতে পারবেন। শুধু তাই না, এটা কিন্তু একটি প্রিন্সেস কাট ব্লাউজ, মানে ভেড়া সিস্টেম ব্লাউজ কিন্তু কাটিং এবং সেলাই করে আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনি সহজেই এই ব্লাউজ কাটিং এবং সেলাই করে নিতে পারবেন একদম সঠিক নিয়মে ঘরে বসে। এই ব্লাউজ তৈরি করার জন্য কাস্টমার আমাকে 1.5 গজ পরিমাণ কাপড় দিয়েছিল। তো কাপড়টার এক সাইডে দিয়ে আমরা এইভাবে একটা ভাঁজ করে দিব। তো একেবারে উপরে আমরা একটা দাগ এইভাবে টেনে দিব। এবার এই দাগ থেকে আমাদের 13.5 ইঞ্চি একটা দাগ এইভাবে টেনে দিতে হবে। এই দাগের নিচে 1 ইঞ্চি বা 1 ইঞ্চি নিচে আরো একটা দাগ দিতে হবে। তো ব্লাউজের শোল্ডারে আমরা 7.5 ইঞ্চি একটা দাগ দিব। উপর থেকে নিচের দিকে 6.5 ইঞ্চি একটা দাগ দিব। দাগটা আমরা এইভাবে টেনে দিব, বডির পাশেও দাগটা এইভাবে দিয়ে দিব। এরপর আমরা আরমোলির যে রাউন্ডটা আছে এই রাউন্ডটা আমরা এইভাবে দিয়ে দিব। গলার পাশে আমরা 2.5 ইঞ্চি পরিমাণে একটা দাগ দিব এবং গলার লম্বা 5 ইঞ্চি পরিমাণে একটা দাগ দিব। দেখেন আমরা পিছনে গোল গলা দিব। আপনি চাইলে যে কোনো ডিজাইনের গলা দিতে পারেন। তো দেখেন আমি টিকিন দেওয়ার জন্য 3.5 ইঞ্চি পরিমাণ পাশের দিকে 5 ইঞ্চি পরিমাণ লম্বা একটা টিকিন দাগ উপরে দিয়ে দিব এবং এই টিকিনের পাশে 1 ইঞ্চি পরিমাণ ফারাক রেখে এইভাবে দাগ টেনে দিতে হবে। দেখেন আমি কিন্তু এখান থেকে 40 ইঞ্চি বডির জন্য 10 ইঞ্চি সাইডে রাখবো এবং নিচের দিকে প্রথমে আমরা 8.5 ইঞ্চি একটা দাগ দিব। টিকিনের জন্য 1 ইঞ্চি কাপড় এক্সট্রা বাড়তি নিতে হবে। উপর থেকে নিচের দিকে দাগটা এইভাবে টেনে দিব, সাইডে মার্জিন দিয়ে আরেকটা দাগ দিয়ে দিব। এবার এই দাগ অনুযায়ী আমরা ব্লাউজের পিছনের পার্ট কাটিং করে নিব। যে কোনো ব্লাউজ কাটিং করবেন এবং সেলাই করবেন, প্রথমে কিন্তু ব্লাউজের পিছনের পার্ট কাটিং করতে হবে। তো দেখেন আমি ব্লাউজের পিছনের পার্টটা সহজেই কাটিং করে নিলাম। আপনারা অবশ্যই সহজেই কাটিং করে নেবেন। এরপর আমাদের সাইডে যে কাপড়টা ছিল এই কাপড়টাকে আমরা এরকম পুনরায় পুরোটা ভাঁজ করে দিব। এখানে বাড়তি কাপড়টা কেটে দিতে হবে। আমি যেই দিকে দাঁড়িয়ে আছি, মানে যেই দিকে আছি এই দিকে কাপড়ের খোলা অংশটা নিয়ে আসলাম। এখানে আমরা 1 ইঞ্চির অর্ধেক মানে হাফ হাফ ইঞ্চি পরিমাণ উপরে একটা দাগ নিচে একটা দাগ এইভাবে টেনে দিব। দেখেন দাগটা দিয়েছি। এবার এখানে পিছনের পাটটাকে আমাদের বসায় নিতে হবে। দেখেন পিছনের পাটটা আমরা সুন্দর করে বসায় নিয়েছি। এবার আমরা যেটা করব, এটার প্রথমে আমরা আরমোলির সাইডে আমরা এইভাবে দাগ দিয়ে দিব। তো দেখেন আমরা প্রিন্সেস কাট ব্লাউজের সামনের পার্ট কিভাবে কাটিং করতে হয়, কিভাবে সেলাই করতে হয়, A to Z বুঝিয়ে দিব। এই ব্লাউজের সাইডে আমরা 1 ইঞ্চি পরিমাণ বাড়তি নিব, কারণ পাশে টিকিনের জন্য। দেখেন আমরা নিচেও 1 ইঞ্চি পরিমাণ বাড়তি নিব। তো ব্লাউজের এই সামনের দিকে দেখেন আমরা হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি নিয়েছি, সাইডের দিকে 1 ইঞ্চি, নিচে 1 ইঞ্চি পরিমাণ। এরপর আমরা এইভাবে নিচের দিকে একটা দাগ দিয়ে দিব। এরপর দেখেন পাশের দিকে একটা দাগ দিয়ে দিব বডির কাছে। এখন আমাদের সামনের গলাটা 1 ইঞ্চি লম্বা দিব। এর জন্য 1 ইঞ্চি লম্বা আমরা দিয়ে আমরা চক দিয়ে দাগটা আমরা এইভাবে টেনে দিলাম। দেখেন আমরা সামনের গলাটা একটু 1 ইঞ্চি বড় করে নিলাম। এরপর উপর থেকে নিচের দিকে 9.5 ইঞ্চি একটা নিচে একটা দাগ দিতে হবে। এরপর নিচ থেকে পাশের দিকে 3 ইঞ্চি, উপর থেকে পাশের দিকে 3.5 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিতে হবে। শেপ কাট বসিয়ে দাগটা এভাবে টেনে দিতে হবে বা স্কেল বসিয়ে দাগ দিতে হবে। এরপরে এই দাগটা আমাদের এই যে হাতার সমান মাঝখানে, মানে আরমুলের সমান মাঝখানে এইভাবে মিলিয়ে দিতে হবে। এই দাগের পাশে 2 ইঞ্চি একটা দাগ দিতে হবে, লম্বা 2 ইঞ্চি একটা দাগ দিতে হবে। এবার আমরা স্কেলে বসে দাগটা উপরের দিকে টেনে দিব। এই দাগ থেকে আমাদের উপরে যে দাগটা দিয়েছি এইদিকে মিলিয়ে দিব। দেখেন আমাদের সামনের পাটটা দাগ দেওয়া হয়ে গেছে। এবার আমি সহজেই কাটিং করে দেখাবো। আপনাদেরকে আমি সহজভাবে সেলাই করে দেখাবো, যেইভাবে দেখাইলে আপনি সহজভাবে কাজটা শিখে নিতে পারবেন। দেখেন আমি এই দাগ অনুযায়ী কাটিং করে দিলাম এই ব্লাউজের সামনের পার্ট। আপনি চাইলে আজকে আমার এই ভিডিও দেখার পর একদম সঠিক নিয়মে এই ব্লাউজ তৈরি করে নিতে পারেন। দেখেন আমি ভিতরের কাপড়টাকে এইভাবে কেটে দিলাম। আপনারা অবশ্যই ভিতরের কাপড়টা এইভাবে কেটে দিবেন। দেখেন আমি কিন্তু সামনের পার্ট কাটিং করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে হাতা কাটিং করে দেখাবো। এখানে অবশিষ্ট যেই কাপড়টা ছিল এই কাপড়টাকে আমাদের মাথা দিয়ে কেটে সমান করে দিতে হবে। কাপড়টা 2 পাটে ভাঁজ করা থাকবে, কাপড়টাকে 4 পাটে ভাঁজ করে একেবারে উপরে একটা দাগ দিতে হবে। হাতার লম্বা 6.5 ইঞ্চি একটা দাগ দিতে হবে। হাতার মুখ ভেঙে সেলাই করার জন্য আরেকটা দাগ দিতে হবে 1 ইঞ্চি পরিমাণ বেশি। উপর থেকে 3 ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে। এখানে হাতার মুখে আমাদের 5.5 ইঞ্চি একটা দাগ দিতে হবে। এখানে 2 ইঞ্চি দাগ দেওয়ার পর এইভাবে রাউন্ড করে দিব। এবার এই রাউন্ড অনুযায়ী আমরা এই হাতাটি কাটিং করে দিব। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তো আপনারা যারা নতুন আছেন তারা প্রথমে যখন ব্লাউজ সেলাই করবেন তখন কিন্তু তালফাট দেওয়ার দরকার নাই। সাইড থেকে যেই কাপড় বের হয়েছে এই কাপড় দিয়ে আমরা বুতাম ফিলেট এবং ঘাই ফিলেট তৈরি করব। কিভাবে সেলাই করতে হয় সেটাও A to Z দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। এখান থেকে একটা কাপড়কে সাইড পাটে ভাঁজ করে আমরা গলার পট্টির কাপড় কাটিং করে নিব। দেখেন আমরা উপরের দিকে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি নিলাম, কারণ আমরা সামনের গলাটা কিন্তু 1 ইঞ্চি পরিমাণ বাড়তি নিয়েছি। এর জন্য আমরা এখান থেকে 2টা গলাই আমরা 1 ইঞ্চি পরিমাণ বাড়তি করে নিব। তো আমি ব্লাউজ কাটিং করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে একদম সঠিক নিয়মে সেলাই করে দেখাবো। দেখেন আমি প্রথমে ব্লাউজের পিছনের পার্ট তৈরি করব। তো পিছনের পার্ট তৈরি করার জন্য আমরা টিকিন অনুযায়ী একটা দাগ দিয়ে দিব। এবার দেখেন আমরা সুন্দর করে এই টিকিনগুলো দিয়ে দিব। তো যে কোনো ব্লাউজ সেলাই করবেন প্রথমে কিন্তু ব্লাউজের পিছনের পার্ট তৈরি করবেন,
কাটিং করবেন কিন্তু ব্লাউজের পিছনের পার্ট প্রথমে। তো আশা করি আমার কথাটা বুঝতে পারতেছেন। তো এইভাবে কিন্তু ব্লাউজের দোনোটা টিকিন আপনারা এইভাবে দিয়ে দিবেন। দেখেন আমি এইভাবে টিকিন দিয়েছি। এরপর আমরা এখানে ২ টা গলার পট্টির কাপড় থাকবে, যেকোনো একটা পট্টির কাপড় নিবেন। এইভাবে কাপড়টাকে ভাঁজ করে সেলাই করে দিতে হবে। এরপর সামনের পিছনের পাড়ে ভাও দিকেও আমাদের এই পট্টির কাপড়টাকে বসায় দিয়ে এখান থেকে ঘুরিয়ে, ঘুরিয়ে সেলাই করে দিতে হবে। এরপর এই পট্টির কাপড়টাকে একটা ভাঁজ দিতে হবে। একটা ভাঁজ দিয়ে পট্টির কাপড়ের উপরে একটা চাপ সেলাই দিতে হবে। দেখেন আমি চাপ সেলাইটা দিয়ে দিলাম। আপনারা অবশ্যই এভাবে চাপ সেলাইটা দিয়ে দিবেন। পিছনের গলাটা কমপ্লিট। এবার সামনের পাটটা তৈরি করে দেখাবো। তো দেখেন আমাদের সামনের পাটটা কিভাবে সেলাই করতে হয় সেটাও দেখিয়ে দিব একদম সঠিক নিয়মে। তো দেখেন আমাদের এইটা দেখেন কিভাবে বসাইতে হবে। সাইডেরটা মানে সাইডের পার্ট আমাদের এটার উপরে রাখতে হবে। এভাবে উপরে রেখে আমরা একদম সুন্দর করে উপর থেকে নিচের দিকে এইভাবে রাউন্ড করে সেলাই করে দিব। দেখেন আমাদের সেলাই করে দেওয়া হয়ে গেছে। এবার ভাও দিকে আসার পর আমাদের একটি চাপ সেলাই বসাই দিতে হবে। চাপ সেলাইটা কিন্তু দিবেন ভিতরের পাড়ে। দেখেন আমি চাপ সেলাই দিয়েছি। তো অনেকেই প্রিন্সেস কাট ব্লাউজ যখন সেলাই করে তখন কিন্তু সাইডে টিকিন দেয় না। আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা একটা টিকিন দিবেন। টিকিনের পাশে রাখতে হবে ১ ইঞ্চি পরিমাণ এবং লম্বা রাখতে হবে ৩ ইঞ্চি পরিমাণ। তো ছোট্ট করে এই টিকিনটা দিয়ে দিলে এখানে কিন্তু অনেক জায়গা হয়ে যায়। যাদের স্বাস্থ্য ভালো তারা কিন্তু এইভাবে এই টিকিনটা দিয়ে দিবেন। এখন আমি এই টিকিনটা দিয়ে দিলাম। আপনারা অবশ্যই এই টিকিনটা দিয়ে দিবেন। অনেক দর্জি আছে যে এই টিকিনটা দেয় না, কিন্তু আমি এই টিকিনটা দেই যখন এই ব্লাউজটা তৈরি করি। দেখেন এই পাশেও একই সিস্টেমে আমাদের এই পাটটা বসায় দিতে হবে। দেখেন আমরা ছোট পাটটা মানে সাইডের পাটটা এই মেন পাটের উপরে এইভাবে রাখবো। এইভাবে রাখার পর এখান থেকে ঘুরিয়ে, ঘুরিয়ে সেলাই করে দিব। এরপরে আমরা এই ভিতরের পাটে একটি চাপ সেলাই বসায় দিব। চাপ সেলাই দিয়ে সাইডে আমাদের একটা টিকিন দিতে হবে। তো টিকিনের পাশে ১ ইঞ্চি পরিমাণ লম্বা ৩ ইঞ্চি পরিমাণ দিয়ে এভাবে একটা সেলাই করে দিতে হবে। এখানে আমাদের এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। এরপর আমাদের গলা আরো একটা পট্টির কাপড় আছে। এই পট্টির কাপড়ের সাইডে সেলাই করে দিব। দেখেন আমরা এই পট্টির কাপড়টা সুন্দর করে এখানে বসাই দিব বাহু দিক থেকে। এখানে বসাই দিয়ে একটা সেলাই করে দিব। আশা করি আপনারা বুঝতে পারতেছেন কিভাবে সহজভাবে একটি প্রিন্সেস কাট ব্লাউজ তৈরি করবেন। এরপর ভিতরের কাপড়টাকে এইভাবে কেটে, কেটে দিতে হবে। পট্টির যেই কাপড়টা থাকবে এই কাপড়ের উপরে আমাদের একটা চাপ সেলাই বসায় দিতে হবে। দেখেন পট্টির কাপড়ের উপরে একটা চাপ সেলাই দিলাম। এরপর গলার কাপড়টাকে আমরা এইভাবে ফিনিশিং করে নিব। তো দেখেন আমি ফিনিশিং করে নিয়েছি। দোনোটা কাপড় আপনারা এইভাবে ফিনিশিং করে নিবেন। এরপর আমরা প্রথমে দেখিয়েছি বুতাম ফিলেট এবং ঘাই ফিলেটের কাপড় নিয়েছি। তো আমরা প্রথমে বুতাম ফিলেট বা ঘাই ফিলেট তৈরি করব। তো আমি প্রথমে আপনাদেরকে দেখাবো ঘাই ফিলেট কিভাবে তৈরি করতে হয়। এটার উপরে কাপড়টাকে কাপড়ের মাথায় এভাবে ভাঁজ করে সেলাই করে দিলাম। একটা চাপ সেলাইও করে দিলাম। এই কাপড়টাকে উল্টো দিকে নিয়ে আসলাম। এখানে আমাদের টোটালে ২.৫ ইঞ্চি পরিমাণ রেখে বাড়তি কাপড়টা কেটে দিতে হবে। এরপর এই কাপড়টাকে ২ পাটে ভাঁজ করে আমরা একদম নিচের দিক থেকে উপরের দিকে এভাবে সেলাই করে দিব। তো আমরা এখানে কিন্তু দেখেন ঘাই ফিলেট তৈরি করে নিয়েছি, মানে যেখানে ঘাড়া হবে। তো এখন আমি আপনাদেরকে বুতাম ফিলেট তৈরি করে দেখাবো। তো বুতাম ফিলেট তৈরি করার জন্য আমাদের উল্টো দিক থেকে সেলাই করতে হবে। প্রথমে কিন্তু আমরা বাম দিক থেকে সেলাই করেছি। এখনকারটা আমরা উল্টো দিক থেকে সেলাই করে ভাও দিকে নিব। দেখেন আমরা ভাও দিকে নিয়ে আসলাম। এরপর আমাদের যতটুকু কাপড় প্রয়োজন হবে ততটুকু কাপড় নিয়ে বাদ দিয়ে কাপড়টা কেটে দিব। এই কাপড়টাকে আমরা ২ পাটে ভাঁজ করব। ২ পাটে ভাঁজ করে আমরা এখানে এখন বুতাম প্লেট মানে এই প্লেটের উপরে বুতাম লাগাবো। একটা সেলাই করে দিব। এরপর আমরা একটা সেলাই করে দেওয়ার পরে এই সেলাইটা থেকে ১ ফিট দূরে দিয়ে আরেকটা সেলাই করতে হবে। তো দেখেন একটা পাড়ের উপরে একটা ফাট মানে বুতাম ফিলেটের উপরে আমাদের ঘাই ফিলেটটা রাখতে হবে। রেখে এখানে পাতলা সেলাই করে দিতে হবে। এরপর পিছনের পাড়ের উপরে আমাদের সামনের পাটটা এইভাবে রাখতে হবে। এইভাবে রাখার পর প্রথমে আমরা শোল্ডার সেলাই করে দিব। দেখেন আমরা এখান থেকে প্রথমে শোল্ডার সেলাই করে দিলাম। আপনারা অবশ্যই শোল্ডার সেলাই করে দিবেন। দেখেন আমি এখান থেকে শোল্ডার সেলাই করে দিয়েছি। একই নিয়মে কিন্তু আমরা দোনো পাশে শোল্ডার সেলাই করে দিব। আপনারা যদি আমার এই ভিডিও দিকে ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন কিভাবে এই শোল্ডার গুলো সেলাই করতে হয়। এরপর আমি উল্টো দিকে এসে সেলাই করব গলাটা। দেখেন আমি বুতাম প্লেট থেকে গাই প্লেট খুলে নেওয়ার পর এখান থেকে আমরা গলার পট্টির কাপড় মেশিন দিয়ে সেলাই করে দিব। তো আগে যখন আমরা ব্লাউজ সেলাই করতাম তখন কিন্তু আমরা এটা হাত দিয়ে সেলাই করতাম। এখন কিন্তু হাতের চল নেই। তো আমি বলবো আপনাদেরকে মেশিন দিয়ে সেলাই করার জন্য। দেখেন আমি এখানে সেলাই করে দিয়েছি। এখন আপনাদেরকে হাতাটা লাগায় দেখাবো। দেখেন আমি ২টা হাতা ২ নিয়মে লাগায় দেখাবো আপনাদেরকে একদম সঠিক নিয়মে। তো প্রথমে আমাদের হাতার মাথায় যে কাপড়টা ভাঁজ করে সেলাই করে দিতে হবে। তো এখানে একটা জিনিস খেয়াল করবেন, ব্লাউজের হাতায় কিন্তু একটা সেলাই করবেন। তো প্রথমে আমরা দেখেন ব্লাউজের বডির উপরে হাতার কাপড়টা এইভাবে রাখলাম। এভাবে রাখার পর এখান থেকে ঘুরিয়ে, ঘুরিয়ে সেলাই করে দিতে হবে। ২টা হাতা ২ নিয়মে কিভাবে লাগাবেন সেটা শিখিয়ে দিব একদম সহজ নিয়মে।
দেখেন আমি এখান থেকে সেলাই করে দেওয়ার পরে আমরা যেই পাশে আমরা হাতা লাগাই দিয়েছি ওই সাইড আমরা উপর থেকে নিচের দিকে সেলাই করে দিব। যাদের বডি 40 তাদের জন্য আমি এই ব্লাউজটা তৈরি করলাম। আপনি কত ইঞ্চি ব্লাউজ বা কত বডির জন্য ব্লাউজ তৈরি করতে চান আমাকে কমেন্ট করবেন। আপনার কমেন্ট অনুযায়ী আমি ভিডিও বানিয়ে আপলোড দিব। এই পাশে দেখেন আমরা হাতা লাগানোর আগেই ব্লাউজের সাইডে সেলাই করে দিলাম। তো দেখেন এই পাশে হাতাটা কিভাবে লাগাবেন সেটা দেখাবো। এরপর হাতার মাথায় আমাদের 5.5 ইঞ্চি পরিমাণ রাখতে হবে। এরপর আমাদের এইভাবে সেলাই করে দিতে হবে, ডাবল সেলাই। দেখেন আমি ডাবল সেলাই করে দিয়েছি। এখন আমাদের এই হাতাটাকে ভাও করে নিতে হবে। দেখেন আমি ভাও করে নিয়েছি। এবার ব্লাউজের সাইডের যে জোড়া, হাতার সাইডের যে জোড়া, এই দুইটা জোড়া একসাথে করতে হবে। গলার মধ্যে দিয়ে হাত হাত ঢুকিয়ে দিয়ে আমি টেনে আনবো। এরপর আমরা এখান থেকে হাতাটা লাগাই দিব। তো এখানে যখন হাতাটা লাগাবেন তখন একটা জিনিস ভালো করে খেয়াল করবেন, যেন উপরের পাট এবং নিচের পাট কোনো পাট টানা না লাগে। তো আমি কিন্তু এখানে ব্লাউজের হাতার কাপড়টা রেখেছি উপরে এবং বডির কাপড়টা রেখেছি নিচে। এইভাবে কিন্তু রাখার পরে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিয়েছি। তো দেখেন আমাদের ব্লাউজটা কিন্তু একদম কমপ্লিট হয় নাই। ব্লাউজের নিচে আমরা সেলাই করে দিব। প্রথমে আমরা ব্লাউজের নিচে কাপড়টাকে আমরা এইভাবে ভাঁজ করে একটা সেলাই করে দিব। দেখেন আমরা কাপড়টাকে ভাঁজ করে সেলাই করে দিয়েছি। এরপরে আমাদের কাপড়টাকে পুনরায় 1 ইঞ্চি পরিমাণ একটা ভাঁজ করতে হবে। ভাঁজ করে আমাদের পুরোটা সেলাই করে দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন কিভাবে সঠিক নিয়মে একটি ব্লাউজ সেলাই করতে হয়। তো আমার ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছে আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো তারা কিন্তু এই ব্লাউজ তৈরি করে নিতে পারবে একদম সঠিক নিয়মে। কারণ প্রত্যেকটা জায়গায় আমি ভালো করে দেখিয়েছি। একবার দেখাইলে যেন আপনারা কাজ শিখতে পারেন, আমি ওইভাবে দেখানোর চেষ্টা করেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা আমার এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তাহলে আমি জানতে পারবো যে আপনারা আমার ভিডিওগুলা কোন কোন জায়গা থেকে দেখছেন। তো আমার এই ভিডিওটা দেখার পরে আপনি কি সহজেই এই ব্লাউজ তৈরি করতে পারবেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। যদি না পারেন আরও সহজ একটা পদ্ধতি আছে, ওই পদ্ধতিতে আমি একটা ভিডিও বানাবো যেটা দেখলে আপনি আরও সহজভাবে শিখতে পারেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।